কাজ কাম করতে করতে পাগল হয়ে গেলাম। এই লোকটারে কখন পাঠাইছি বাজারে, এখনো খবর নাই। কখন বলছি চাইল আনার জন্য, আমি রান্না করবো খাইমু কখন, বেলা হয়ে গেছে কখন, এখনো আসার খবর নাই। আজকে আয়া লোক বাসায়, তারপরে মজাটা বুঝাইতেছি, মনে হয় আসতেছে, আসুক। এই যে দাঁড়াইলাম এনে, এই যে দাঁড়াও। সকালে কোন বেলা বাড়াইছি বাজারে, খালি হাতে দণ্ডনেতে যাইছো, চাউল কই? মহাজন চাল বাকি দিল না, আমি কি করুম? বাহি দিব কেমনে? তোমার চেহারা দেখে তোমার বাহি দিব? 1 টাকার ইনকাম করা বাদাইমার মতো গুরো, তোমার দিব কেমনে? আমি তো চেষ্টা করছি। কি যে চেষ্টা করতেছো, তা তো 4 বছর ধরে দেখতেছি। এত চেষ্টা না, কামাই করে দাও, কিরকম লাগে? ও এখন আমি কামাই করে খাইমু? হ্যাঁ, আমি চাকরি করে খাইমু, আমি কামাই করবো আর তুমি খাইবা? আর শোনো, তুমি যদি চাকরি না কামাই না করো ঠিক মতো, আমি এই দণ্ডনের সংসার আর থাকবো না, আমি আমার মতো চইলা যাইমু। এত বড় বড় কথা বলো, সংসার করলে করো, না করলে না করো। বাদাইমার কি তেজ! আচ্ছা ঠিক আছে, আমি দেখে নিমুনি। ঠিক আছে, বাদাইমা কি তেজটা দেখায়, কামাই করে অনেক মুরুদ নাই, আবার বড় বড় কথা কয়, আবার আমারে কয় না কামাই করে খাও। আমি যদি কামাই করে খাই, তোর মতো বাদাইমার কাছে আমি সংসার করবো একদিনও করবো না, দেখ গেলমু। বাদাইমার ঘর বাদাইমার যাওয়া। আরে ভাবি কই যান এত রাগারাগি করে? আরে ভাই কোয়েন না, এই যে আমার বাপ মাই এমন একটা বাদাইমার কাছে বিয়ে দিছে, ঠিক মতো বাজার ঘাট তো করে না, খালি টই টই করে ঘুরে। আরে ভাবি আমি তো আগেই বলছিলাম এই বাদামের কাছে বিয়ে পড়েন না, এই বাদামে আপনার জীবনও কোনো কিচ্ছু দিতে পারবো না। আসলে বাপ মার কথা না ভুল হয়েছে, যদি আপনার কথা শুনতাম তাহলে আজকে সারাদিন না খেয়ে থাকা লাগতো না। এই ভুলটাই না করছেন, এখনো সময় আছে ভাবি, একটু চিন্তা ভাবনা করে দেখেন। চিন্তা ভাবনা করবো, কথার বাপ সব মনে হইতেছে আপনি আগের মতোই আছেন। আরে কয়েন না, আপনার জন্য তো সারা জীবন তো আমি এরকমই থাকতে চাই। হ্যাঁ, চিন্তা ভাবনা করছি, এই বাদাইমার লাগে আর সংসার করা যাবে না, যে এমনি ওই এই বাদাইমারের জীবন থেকে হরার লাগবো, নইলে আমার জীবন ফুরফুরা হইব না। আরে ভাবি আপনার কি লাগবো সব দিব আমি। ভাই এখন বর্তমানে আমার কিছু লাগবো, ঘরে বাজার নেই, 3 দিন ধরে না খেয়ে রয়েছি, কি যাই জীবনটা যাইতেছে, বাজার যে করবো হেঁটে এরাও ঘরে নাই। আরে ভাবি আপনি টাকা পয়সা সোনা দানা কোনো কিছু নিয়ে আপনি টেনশন করেন না, যখন যা লাগবো শুধু আমারে বলবেন, ঠিক আছে? আর আমার শুধু একটু মনে রাখেন, টাকা পয়সা কোনো ফ্যাক্টর হইলো এ ধরেন কিছু টাকা দিলাম, আরো যদি লাগে আমার বলবেন, টাকা পয়সা কোনো আমার ব্যাপার না, ঠিক আছে? আসলে আপনি খুব ভালো মানুষ, কি এক বাদাইমার কাছে যে বিয়ে দিছে, কিনা ভাবি না? সমস্যা নাই, আপনার নিজ থেকে না মাথা পর্যন্ত আমি খেয়াল রাখবো, যখন যা কইবেন আমি সবই করবো, টেনশন করেন না। আচ্ছা ঠিক আছে ভাবি, যাই তাহলে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা, মনে রাখেন তাহলে। হ্যাঁ ভুলে আচ্ছা যাবেন ঠিক না। আছে, না না ভুলা তো সম্ভবই না। যান, যাই এক বাদাইমার কাছে বিয়ে হয়েছে, চাইল কিনা দেয় না, আরেক সেঙ্গুর কাছে সম্পর্ক কর্ম ভাবে 1000 টাকা পাইছি, সংসার বালাই চলবে, এটার লগে যাওয়া লাগবো। গেছে গা, বাসায় যাই। ও ঘটনা তাইলে এটা। ও ভাই তুমি এইখানে, তোমার তো খুঁজতেছি, তোমার তো পাইতে আছি না। কারণ কারণ তুমি তো বাড়ি করে খোঁজ খবর রাখো, সারাদিন টই টই করো, বাইরে বাইরে থাও, ঘরের দিকে একটু নজর দাও। নজর তো দেই আমি। নজর দাও দেখি তো তোমার বউ পলাশ ভাই লাগে ফিটিং ফিটিং করে। কি বলো তুমি? এটা মানতে পারি না, এটা সম্ভব না। আমার বোন নামে তুমি বানায় বানায় মিশা কথা বলতেছো কি লিগা? এই ধরনের কাজ আর কখনো করবে না তুমি বলেও। হ্যাঁ তোমার মনে হয় আমি ক্লিক লাগাই, ওই যে আকাশের বউর কথা যে কইছিলাম, আকাশের সাথে আমি কি মিথ্যা কথা কইছিলাম? কানে নেয় নাই, দেও না, এখন উপরে উপরে কান্না করতেছে। তোমার কথা কইতাছি, যেটা নিজে চোখে দেখছি কইছি, অন তোমার ভালো লাগতেছে না, অন মনে হইতাছে মিথ্যা কথা কই না। যখন বাসটা যাইবো তখন টেরটা পাইবা, মানুষের উপকার করতে নাই, মানুষের উপকার করি তো এলাকা ভালো লাগে না। যখন বাসটা যাইবো তখন টেরটা পাইবো, তুমি একদিন টের পাইবা। আমি গেলাম, তুমি তোমার ঘর সামলাও। ঠিক আছে, আজ যা দেখে খেলে আজকে। রত্না, হ্যাঁ রত্না, হয়েছো তুমি? এই কি হইছে? বাড়িতে না ঢুকে তুমি চিল্লাইতে বাড়ি মাথায় উঠে ফেলাইছো। ছিল আমরা, তুমি আশা বাড়ি পলাশ, তো তোমার কিসের সম্পর্ক? পলাশের সাথে সম্পর্ক মানে কি উল্টাপাল্টা কথা কও? আর লোক আমার কাছে বলে হায় হায়, তুই আমার বড় গলা কার কাছ থেকে শুনাইছা আমার লাগে তুমি চিল্লাপাল্লা করতেছ? মানুষ কি না দেখলে বলে এই ধরনের কথা? আচ্ছা ঠিক আছে, মানুষের কথা যখন তোমার বিশ্বাস হয়, ঘরের বড় যখন বিশ্বাস হয় না, তাহলে তুমি মানুষ নিয়ে থাকো, আমি আমার মতো থাকবো, তোমার লাগে আমি সংসার করবো না। ঠিক আছে, তোমার লাগে আমি
আমি করবো না, যাও। আচ্ছা ঠিক আছে, গেলাম আমি। আরে ভাবি কই যাও তুমি? আরে কই যাই মানে, আমি জামাই টামাই সবকিছু ফালাই থুয়া তোমার কাছে চলে আসছি। তুমি না কইছো আমারে বিয়ে করবা? আর এই সমস্ত কি কন ভাবি? এগুলো কবে কি কইছি না কইছি এগুলো কি আনাই আছে নাকি? কি কও তুমি? তুমি আমারে মিথ্যা কথা বলছো। মিথ্যা কথার কি আছে? আপনার টাকা প্রয়োজন ছিল, তার জন্য আমি আপনার টাকা পয়সা দিয়ে একটু সহযোগিতা করতাম, এইটুকুই। তার জন্য তো এরকম না যে আমাকে আপনাকে বিয়ে করতে হবো। ও তার মানে ওই যে কথায় আছে না, সবাই সবকিছুই নেওয়ার জন্য এরকম অভিনয় করে। তুমি যেহেতু আমার সহযোগিতা করবা, টাকা দরকার হয় হাওলাত দিয়ে বলতা যে 1000 টাকা দিলাম আপনি চলে, তাহলে তুমি আমার বিয়ে করার স্বপ্ন দেখাইছিলে কেন? আরে ভাবি, আমার বিয়ে হইলো 2 দিন পরে, আমার আব্বু ঠিক করছে, ঠিক আছে? এই বন্ধুদের দাওয়াত দেওয়ার জন্য আমি বের হইছি, এই সময় আপনি আই পড়ছেন। শুনেন ভাবি, এত কিছু বাবার আমার সময় নাই। সামনে শুক্রবার আমার বাবা আমার বিয়ে ঠিক করছে, আমার অনেকগুলো কাজ আছে, ঠিক আছে? আমার এত কথা বলার সময় নাই, আমার কাজ আছে অনেক, আমি যাই। কি করলাম? আমার এত সুন্দর সহজ সরল জামাইটারে ফালাই রেখে আমি ওর কথা মতো আজকে সবকিছু হারাই আসলাম। এখন তো আমার এ কুলো গেল, ওই কুলো গেল, এই মুখ নিয়ে আমি এখন কই দাঁড়ামু? জামাই আমার এক বেলা খাওয়ান দিছে, তাও তো সংসারটা ভালো ছিল, আর আজকে আমি 3 বেলা খাওয়ার লোভে আমার সরল সোজা জামাইটারে ফালাই রেখে আমি ওর মতো ছেলের পাশ ধরলাম। আজকে তো সেও ফালাই রেখে গেছে। আসলে আগের মুরব্বীরা যে কইতো ওতে লোভে তাতে নষ্ট, আমারও সেই দোষ হয়েছে। বেশি লোভ করতে যাই আজকে আমি সব হারিয়ে ফেলাইছি।